ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাবো, কেন? বাঁচবো না একজনও। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কটা শুরু হয় হলো আমাদের ওদের হোটেলে, যে আমি প্রতিদিন যাইতাম মানে নাস্তা কিনতে, তখন থেকে। সে যেদিন সেদিন থেকে আমাকে পছন্দ করতো। এখন আমার ফ্রেন্ড, ওর বন্ধু, মানে ওর বন্ধু কাছে বইলা তারপর আমাকে প্রপোজ করছে। আমি মানি নাই। ও আর কি পরে আরেকবার প্রপোজ করছিল, 3বার প্রপোজ করছে, আমি মানা করে দিই। তারপর লাস্টে যখন প্রপোজ করছে তখন আমি অ্যাকসেপ্ট করছি। তো আমরা ছিলাম, এমনি কথা বলছি 1 বছর, 1 বছর ছিলাম একসাথে। এখন আমি পালাই আসছি, কেন? মানে নিতেছিল না, তাই পালাই আসছি। এখন ওকে বিয়ে করতে চাই আমি। তোমার বয়স? তো হয় নাই, কিন্তু এখন বাসা থেকে তো মেনে নিবে না, তাই যদি আমি ঢাকা চলে যাই ও মারা যাবে, নাহলে আমি মারা যাব। এখন আমি চাইতেছি, ও বলতেছে যে আমার সাথে যাবে, কিন্তু এখন আব্বু আম্মু যদি না মানে তাহলে আমরা কিভাবে যাব? আমার নাম মোহাম্মদ রাহুল, আর ওর নাম হলো মোহাম্মদ নাহিদ। হুম। আর আমাদের সিলেকশন হয়েছে যখন আমি কাজে দেখি, তখন ওকে দেখে আমাকে ভালো লাগছে, এই জন্য আমাকে তুমি প্রস্তাব দিয়েছিল। তারপরে 2 দিন পর সে এসে আমরা রাজি হয়েছে। তারপরে আমাদের রিলেশন 1 বছর, তারপরে বাসা থেকে মেনে নিচ্ছিল না বিয়ে করার কথা। তারপর আমরা দুজন মিলে পালিয়ে এসেছি। মানে যখন গাড়িতে উঠছে তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভার জেনে গেছে। তারপরে তার বাসা নিয়ে আসছে, এখানে 2 দিন ছিলাম, তারপরে থানায় আসছে। মায়ের সাথে যদি আমার বিয়ে না যায় তাহলে আমি আরো বাঁচবো না। বন্ধুর সাথে আমি আসছিলাম এই জায়গায়, আমার বন্ধুর বান্ধবী আমারে বললে আনছে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে, তারপর কয় কি, আমি বলছি কই যাস, কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড, ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক। আমাদের তারপর আমরা এখন থানায় আছি, আমাদের ওদের জন্য থানায় আছি এখন।